আমরা এখন প্রপার জলঙ্গিতে, তবে জলঙ্গি এসেছি আমরা কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করার জন্যে। এখন আমরা যাচ্ছি মাছ কেনার জন্যে। দেখুন এই মাছটা বিশাল বড় মাছ, মোটামুটি 1 কিলো 300-400 ওজনের মাছ হবে। তবে এই মাছটার মোটামুটি ওজনে বলা যায় যে 1 কিলোর কাছাকাছি হবে। তবে আজ থেকে যখন 20 বছর আগে এসেছিলাম তখন যেই পদ্মা দেখেছিলাম সেই পদ্মার এখন আর রূপ দেখতে পাচ্ছি না। তবে এখন অবশ্য বর্ষার দিনে এসেছি, কিন্তু পদ্মার জল একদমই নেই, পুরো শুকিয়ে গেছে। এদিকে তো বাংলাদেশ, তবে উপরে বাংলাদেশ। আমাদের একটা এরকম জিগজ্যাগ। আচ্ছা, গুড মর্নিং। তো আমাদের গাড়িতে বসে তো অনেক রকম টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। যাই হোক, এখন আসল কথায় আমরা ফিরে আসি। তো আমরা এখন ফোন করছি, যাচ্ছি আমাদের ইচ্ছে ডানা নিয়ে। অবশ্য মাঝে মাঝে আমরা বেরিয়ে পড়ি আমাদের এই ইচ্ছে ডানা নিয়ে, যখন মন চাই আমাদের তখন আমরা বেরিয়ে পড়ি। তো আমরা যাচ্ছি আজ অনেক কটা জায়গা কভার করতে। যাই হোক, অনেক জায়গা কভারের মধ্যে থাকছে আমাদের কথোপকথন, আলোচনা এবং কিছু গ্রাম্য পরিবেশের দৃশ্য। এখন অবশ্য সেপ্টেম্বর মাস, চারিদিকে কাশফুলের মেলা লেগে আছে। বাংলার তো ভাদ্র মাস অবশ্যই। তো গ্রাম্য পরিবেশটা একবার দেখুন। আমরা অবশ্য মেন রোড ধরে চলেছি হাসানপুর। যাই হোক, আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে থাকছেন সুরজিৎ পাল, আচ্ছা বাবু ভাই, আর আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ প্রিয় কাকা রতন কাকা। যাই হোক, আপনারা একটু দেখুন। আর আমি অনেক চালদার, আর আমি তো ক্যামেরা নিয়ে, অবশ্য ক্যামেরার পিছনে আছি গণেশ হালদার। তো যাই হোক, তবে আজ প্রচণ্ড গরম, গরমটা বেশ ভালোই লাগছে। দেখুন রাস্তার চারিদিকে পাট শুকোচ্ছে এবং চারিদিকে মাঠে বিভিন্ন ধরনের ফসল লাগানো আছে। যাই হোক, আমরা গাড়ির মধ্যে এখন অবশ্য বসে আছি এসি চালিয়ে। বাইরে অবশ্য গরম, ভেতরে অবশ্য গরম। কাজ ভেঙে দিবি? উপরে দেখতে পাচ্ছি না তো, কালো। তা বটে, কালোই লাগছে। সামনেরটা অবশ্য ইয়ে লাগছে পরিষ্কার, আর ব্যাক সাইডে কালো লাগছে। যাই হোক, আমাদের ইয়ার্কি ফাজলেমের মধ্যেই আমরা চলেছি আজ ফার্স্ট ডেস্টিনেশনে আমাদের জলঙ্গি। চলুন, রাস্তায় যেতে যেতে আমরা অনেক কিছুই আপনাদেরকে দেখাবো। তো যাওয়া যাক। আমরা এখন প্রপার জলঙ্গিতে, তবে জলঙ্গি এসেছি আমরা কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করার জন্যে। এখন আমরা যাচ্ছি মাছ কেনার জন্যে। যাই হোক, বাংলাদেশের আমরা পদ্মার মাছ কিনতে এসেছি। আমরা মাছ নেব এবং কত করে কেজি করে বলছে দেখি। তবে সাইজও বলছে মোটামুটি 1 কেজি 200, 1 কেজি ওজনের মাছ। তবে আসুন দেখা যাক। রতন কাকা কোথায় গেল? আসছে। তবে দেখুন এখানে অনেক রকম মাছই ফ্রিজ করা আছে। কমপ্লিটও আছে। কমপ্লিট আছে? কমপ্লিট কোথাকার? দিঘারি। কত করে? আচ্ছা, মানে 700 টাকা কিলো। বড় কত? 100 গ্রাম, 110 গ্রাম এরকম। একদম মাছ গোল গোল সাইজ। মাছ তো গোল গোল সাইজই, কিন্তু এই মাছের এটা কত করে যাচ্ছে? এটাই তো 2200 টাকা ধরবো বলেছি। 2200 টাকা। ডিম আছে বোধহয়, একটু বোধহয় নাকি? ডিম নেই। পুরোটা তো 2-10 গ্রাম হতে পারে, কিন্তু ডিম নেই। মাছগুলো দেখুন, খুব সুন্দর মাছ। এটাও খুব সুন্দর মাছ। এগুলো ফ্রি আসলো দেখুন, এগুলো কাঁচা। এগুলো কাঁচা। স্টোর এগুলো ফ্রি আসলো। একটু গোল গোল সাইজ দেখে মাছগুলো খুব সুন্দর মাছ দেখতে পাচ্ছি। তবে ক্যামেরাতে খুব একটা বড় বোঝাই যায় না, কিন্তু সত্যি মাছগুলো খুব বড়।
হাত মাপলে তো মোটামুটি 1 হাত হবে নাকি? হ্যাঁ 1 হাজারের বেশি হবে। 1 হাতের বেশি হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক ভালো। এটা সবই বাংলার মাছ, তাই তো? সব বাংলার। এই যে এটা আর বড়। এটা তো মোটামুটি বোধহয় 1 কিলো 200 300 হয়ে যাবে। 250 300 কাছাকাছি যাবে। কাছাকাছি এরকম। দেখুন এই মাছটা বিশাল বড় মাছ, মোটামুটি 1 কিলো ইউটিউবে যাবে 300-400 ওজনের মাছ হবে। আমি তো একটু বাড়িতে আসলাম। হুম? দুটো নিলেই হয়ে যাবে। এক একটা কত করে ওজন এটা 1 কিলো 250 300। তবে এটা ডিম হবে, দেখেন হ্যাঁ, এটা ডিম হবে। এটা ডিম হবে। এটাও তো 2-10 গ্রাম হতে হ্যাঁ, পারে। ডিম আছে, না, এটার এটারও ডিম আছে। এটা তো 2-10 গ্রাম হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু নেই, এটা ডিম হবে না। এটা ডিম নেই। এটারও ডিম হবে না। এটা হবে না। এটা তো 2-10 গ্রাম হবে, এটা হয়তো 25-30 গ্রাম হবে। হুম। পুরো মাছ। হ্যাঁ, এটা ডিম আছে, এটা মোটামুটি ভালোই ভালোই বলতে কি আছে একটু। আর ডিমটা থাকলে পরে বিশেষত বোঝায় এই জায়গাটুকু দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই নাভির কাছ দিয়ে। নাভের কাছে ওইটা হ্যাঁ। মোটা হয়। হ্যাঁ, ডিমটা ওই দিক থেকে আস্তে আস্তে তৈরি হয়। তবে এই মাছটা মোটামুটি 1 কিলো বোধহয় 300-400 হবে। 300-400 হয়ে যাবে। হ্যাঁ। হুম। তো মাছগুলো দেখছি খুব ভালো। যাই হোক, মোটামুটি ক্যামেরাতে খুব একটা অবশ্য বোঝা যায় না মাছগুলো ওজন সমেত, আপনাদেরকে বলতে হবে না। তবে আমাদের চোখে যেটুকু দেখতে পাচ্ছি মোটামুটি 1 কিলো 400-500 1.5 কিলো হুম। এরকম ওজনের, এবং 1 কিলো 200-300 ওজনের এরকম। যাই হোক ভালো বড়ই, সাইজগুলো বিশাল সাইজ। আচ্ছা, জলঙ্গি ঘাটটা কতদূর? এই এই তো তো সামান্য। সাজানদার বাড়ির সামনেই তো ঘাট। এই মানে ওখান থেকে ওখানে। ও, ওই যে টার্নিং তো পড়বে। হ্যাঁ, টার্নিং। হ্যাঁ, ওই যে একবার যেখানে দুর্ঘটনা ঘটে গেছে হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গাটা। 2000 সালে না 2000 কত সালে যায়? 2000 কত সালে? 2000 সালে মনে হয়। হ্যাঁ। 2 সালে। না না, এই 25-26 সালে। 2000 সালে কি 2001 কম হ্যাঁ, ছিল। তখন ওই- এসেছিলাম, ওই দুর্ঘটনার পর একবার এসেছিলাম। 2002 না? হ্যাঁ। আসেন। এ দেখো কাকা, এই মাছটা একটু ডিম হবে। হ্যাঁ, না, ডিমওয়ালা মাছ। আর এই মাছটা দেখো গোল আছে। হ্যাঁ, ডিম হবে না, এটাও ডিম হবে না। এটা একটু ডিম হবে, এটা ডিম, এটা লম্বা, এটা গোল কিন্তু। ডিম থাকলে আপনার একটু তবে গোল এই হবে। মাছটার চাই। মোটামুটি ওজনে বলা যায় যে 1 কিলোর কাছাকাছি হবে। এক কিলো। 800 আছে। 1 কিলো হবে। 800 আছে। 800 না হলে 1 কেজির কাছাকাছি হবে। আছে, এটা 800 আছে। এটা হবে 900 সাইজ। ওইটা 900 হবে। ওই পাঁচ কাঠটা। হুম। ওইটা 900 এটা 1 কিলোর কাছাকাছি চলে যাবে। এটা রেট কিরকম চলছে? ওটা তো 2200 টাকা। আর ডিমওয়ালা? ডিম একই দাম, ওটা বড়র দাম একটু বেশি। আপনাদের এখন সেই আপনাদের কাছে একটু ই করে দেবো দাম ওটা তো এটা। 25-30 ওটার দাম বেশি বেশি তা না। আর ছোটটা 25-30 তাহলে ওরকম সাইজ নেন। যাই হোক, আমরা মাছের জায়গায় এসেছি। মাছ এই দুটো নেন। দেখতে পাচ্ছি বেশ ভালোই, খারাপ না। যাই হোক, এখানে আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। বাংলার মাছ রাখা আছে। সাইজটা দেখাচ্ছি। দেখা তুলো বন্ধ দেখো। দুটো নেই, তিনটে নেই, একটা। হ্যাঁ, তাহলে বেলে। আরে আমরা না না সেটা না। আপনার ফ্রিজের মাছটা শক্ত হবে। হ্যাঁ, এটা গাদাটাও বেশ মোটা আছে, তাই না? গাদা ভালো আছে। তবে মাছ কিনতে গেলে পরে বিশেষ করে এই গাদা দেখে মাছ কিনতে হয়। ঠিক আছে। গাদা দেখে মাছ কিনতে হয়। বললাম তো। হ্যাঁ, গাদা দুটো ভালো আছে কিন্তু। হ্যাঁ, না, নেন। তবে এই মাছটা থেকে এই মাছটা গাদাটা দারুণ সুন্দর ভালো আছে। গাদা। আর একটা বার করে দেখি। এটার কত মোটা আছে, কিন্তু ওই তো বললাম তো 2-25 গ্রাম ডিম। এই মাছটা হেভি মাছ। না ওটা ডিম আছে না না 25 গ্রাম ডিম ডিম থাকলে মাছটা বড়, মাছটা ভালো আচ্ছা, লাগে না। নিতে হবে না, আপনি থাক না, অসুবিধা নেই। তবে যাই হোক, আমরা মাছ কিনলাম অবশ্যই হ্যাঁ। দুটো মাছ। দেখে দেখা যাক ওজনগুলো কত হয়। হ্যাঁ, দুটোই নাকি? হুম। আচ্ছা, ঠিক আছে, ওজনটা একবার দেখে নিই তাহলে যাবে। আপনারা দেখিলেন না? হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট করুন। ঠিক আছে, একটু বড় সাইজের গোল দেখে দিস। বড় দুটো দিয়েছি। বড় দুটো দিয়েছি, বড় দুটো দিয়েছি। শুন, এর থেকে আর এই ডাক্তারদের পয়সা তুমি যত ছাড়তে 100 পারো দাও। 100 দাও। 100 লাগবে? হুম। 100 লাগবে না 100 আচ্ছা, লাগবে ঠিক আছে, বাদ দাও, 2.5 আরে 100 লাগবে না আচ্ছা, 2.5 কিলো। হ্যাঁ, 2.5 কিলো। দেখুন মাছ দুটোর ওজন হলো হচ্ছে 2.5 কিলো, এবং মাছের গাদাটা একবার দেখুন, এত সুন্দর গাদা গাদা, ভালো আছে। দারুণ গাদা। এইসব মাছের কোনো বিকল্প তবে নেই। এইসব মাছের গাদা দেখে অবশ্যই যারা ইলিশ মাছ কিনেন অবশ্যই গাদা দেখে ইলিশ মাছ কিনবেন, এবং যতটা পারবেন গোলগাল কেনার চেষ্টা করবেন। এবং খুব সুন্দর দেখুন মাছের কালার। যাই হোক, আমরা দুটো মাছ নিলাম। কতটা আমাদের মাছের 2.5 কিলো। ওজন হলো হচ্ছে 2.5 এই ব্যাগে কিলো। দেবো আপনার? হ্যাঁ বরফ একটু বরফই করে দিয়েছি। বরফ দিয়ে দিচ্ছেন আপনি। হ্যাঁ, মোটামুটি মাছটা হচ্ছে আমাদের
4টে ভাগ হবে, হ্যাঁ। বুঝতে পারলেন তো? হ্যাঁ। সেইভাবে সমান ভাগ করে 4টে ভাগ আপনারা হ্যাঁ ভাগটা হ্যাঁ নেই কাকা, ভালো হবে না? হ্যাঁ সবচেয়ে ভালো হবে। হ্যাঁ আচ্ছা, মাছটা কত করে দেবো সেটা? আচ্ছা 2150 করে, 2150 করে দাম হলো, ঠিক আছে? 150 দাম হলে 155 টাকা কম হবে। হুম, 2375 টাকা। 2300 টাকা দিয়ে দিচ্ছি একদম। হ্যাঁ একবার 2300 টাকা করে দাও। তো মাছ আমরা দুটো নিলাম, মাছের ওজন হলো হচ্ছে আপনার দুটোতে 2.5 কিলো। যাই হোক, এখন কাটাকুটি চলছে। মানে আপনি যে মাছটা বিক্রি করছেন, কোনো যদি কেউ কিনতে আসে কোনো অকেশনে, মানে বিয়ে পারপাসে, তাতে কোনো অসুবিধা হবে না তো? না অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে, মানে এখানটায় বাংলার মাছই পাওয়া যায় তাই তো? সব মাছই পাওয়া যায়, সব মাছই, পদ্মার মাছ, রুই কাতলা পদ্মার হইলে পাওয়া যায়, না হলে তবে পদ্মার বোধহয় এখন খুব একটা বোধহয় আমদানি নেই বোধহয়, না? কিচ্ছু নাই, কিচ্ছু আমদানি নেই। আর পদ্মার মাছ হলে পরে তো ওই মোটামুটি 200-300 গ্রামের এবং লম্বা ধরনের মাছগুলো, তাই তো? এই হচ্ছে ব্যাপার। মাথাটা 2 ফালা করে দেবে না? না মাছ কিন্তু কাকা সত্যি সুন্দর মাছ, তাই না? না বললাম তো আরেকটা গাদা দেখে এই দেবো। দেখেন, গাদা দেখতেন, এই দেখুন ওজন করে দেখি। যাই হোক, মাছ দেখে আমরা আর একটা মাছ কিনলাম, দেখে খুব ভালো লাগলো মাছ, এবং মাছের ফাইবারগুলো একবার দেখুন, এত সুন্দর ফাইবার, খুব সুন্দর ফাইবার মাছের। না দূরের থেকে অবশ্য ছোট লাগে, কাছের থেকে যত নেবো বড় লাগবে। তো ওই তো হয়ে গেছে 2500 টাকা দেন না। আচ্ছা হলো 2600 টাকা ধরলাম। 2600 দেন। তাহলে 2600 আর হচ্ছে কত হলো? মাছ নিয়ে দেখুন কনফিউশন লেগে গেছে হিসাব নিয়ে। যাই হোক, আচ্ছা আপনারা যদি জলঙ্গি মার্কেটে মাছ কিনতে আসেন, তাহলে প্রপার জলঙ্গি বাজারে এসে এই আপনাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেখুন, মেসার শ্রী কুমারেশ হালদার ও শ্রীভঞ্জন হালদার, জলঙ্গি বাজার, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার এই, যে কোনো অনুষ্ঠানের ন্যায্য দামে অর্ডার অনুযায়ী মাছ সরবরাহ করা হয়। এই হচ্ছে আপনাদের ঠিকানা দিয়ে দিলাম। যদি আপনারা আসেন তাহলে বাংলার মাছ অবশ্যই আপনারা দেখে শুনে কিনতে পারবেন। আমরা এখন জল কই? প্রপার জলঙ্গির পদ্মার ধারে, জলই তো নাই, পদ্মার জল একদম চর নেই। চর, চারিদিকে শুধু চর পড়ে গেছে। তবে না, আমি যেতে তো যে হবে ওই দিক ক্যামেরার দিয়ে, সামনে ধরে আছি সেটা দিয়ে আপনার বাংলাদেশ চলে গেল, এবং এটা দিয়ে চলে গেল সোজা একদম বসিরহাট হয়ে কলকাতার দিকে। যে পদ্মাতে এখন জল একদমই নেই, জলের পরিমাণ খুবই কম, চারিদিকে শুধু পাটখাটি আর পাটখাটি, কেননা পাটের সিজন এখন। যাই হোক, ওই যে দূরে কাশবন দেখা যাচ্ছে, কাশফুল ফুটে আছে, কেননা এখন শরতের সময়, তাই কাশফুল চারিদিকে ধরে ফুটে আছে। তো দেখি পদ্মার ধারে একদম যাই, দেখি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে লেখা আছে আই লাভ জলঙ্গি, তো এটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা প্রপার জলঙ্গি পদ্মার ধারে। তো ঘাটের দিকে নামছি, দেখুন এটা হচ্ছে স্নানের ঘাট এবং নৌকা ঘাট, এখানে মাছ ধরছে। দূরে দেখুন পদ্মার জল একদমই নেই, চারিদিকে শুকিয়ে গেছে। তবে আজ থেকে যখন 20 বছর আগে এসেছিলাম, তখন যেই পদ্মা দেখেছিলাম সেই পদ্মার এখন আর রূপ দেখতে পাচ্ছি না। তবে এখন অবশ্য বর্ষার দিনে এসেছি, কিন্তু পদ্মার জল একদমই নেই, পুরো শুকিয়ে গেছে। তবে উপরে বাংলাদেশ, পাশে বিএসএফ টহলদারির জন্য এখানটায় আছে, তবে ক্যামেরা ওদিকে ঘোরাতে পারবো না। যাই হোক, কী করবা, পরিবেশটা খুবই সুন্দর। পদ্মার ধারে অনেক দোকান পাশার দেখতে পাচ্ছি, এবং অনেক যাত্রী ওপারে যাবে, তারা নৌকার জন্য অপেক্ষা করছে।
তবে এখানে আসলে খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা হবে না। যাই হোক, অনেকে বসে আছে এবং দোকান পাশার অনেক জায়গায় লেগে আছে, তবে ভাতের হোটেল মনে হয় এখানে নেই। এটা মাছ ধরার এগুলো ফাঁদ আর কি। দেখুন হাত জলে পাতা আছে, কীভাবে মাছ জালে ঢুকবে। দেখ কুকুরটা শুয়ে আছে কীভাবে ঠান্ডা জায়গায়। আরে বাবা দেখি সাবধানে, কিন্তু স্লিপ কেটে যাবে কিন্তু। স্লিপিং কেন, ভালো জায়গায় তো আসলাম। দেখুন একদম পদ্মার ধারে চলে এসেছি, এখানে মাছ ধরছে। কি মাছ? কি মাছ এটা? ট্যাংরার বাচ্চা তো। পেয়েছো মাল আরো পেয়েছো নাই প্রথম? বাহ বাবু, বাস এই পদ্মাটা মানে ওই পর্যন্ত সব ঘরটা ছিল, স্কুল সব ওইদিকে ছিল। ভালো মাছ। ওপারটা খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। না না না, ভালো মাছ এগুলো, খাও খাও। আচ্ছা, ওখানে বাড়ি ঘর আছে নাকি ওইখানে? হ্যাঁ ওপারে তো আমাদের ইন্ডিয়ায় ওইটা, ওপারে বাড়ি আছে না? বাড়ি তো ওখানে আছে। বাড়ি কেন, একটা বন্যার সময় সেই একটা কোন বাড়ি আছে, সেই বাড়ি থেকে রিকভারি করে নিয়ে এসেছিল। তাহলে বাংলাদেশ আপনার কতদূর পর্যন্ত চলে গেল? না আমাদের ইন্ডিয়ার সীমানা কতদূর? এদিকে কাছে না আমাদের, সেই বাড়িগুলো আমাদের। ওই বাড়িগুলো বাংলাদেশ সব না? এদিকে দূরে, এদিকে ইন্ডিয়া বাড়ি আছে। দেখুন দূরে বাংলাদেশের ঘরগুলো দেখা যাচ্ছে, তবে কতটা ক্যাপচার করতে পারছি ক্যামেরাতে বুঝতে পারছি না। যাই হোক, লেজে বেঁধেছে তো ট্যাংরা না তিল কাটা? এটা ট্যাংরা গুলো কিন্তু খুবই পরিষ্কার ট্যাংরা। কয়েকটা ট্যাংরা দেখেছো, পারবো না মানে এমন দিয়া দিলাম, লাজে বাঁধে দিল। এমন দিয়া দিলাম, দেখলা কাকা? ইলিশ তুলবো কি? লম্বা লম্বা খোকা তুলতো দেখি। আমরা পদ্মা দেখতে এসেছি জলঙ্গিতে, তো আমাদের ইলিশ মাছ কেনার ইচ্ছা ছিল, বাংলার ইলিশ কিনলাম। ওই দূরে দেখা যাচ্ছে আপনার আমাদের ইন্ডিয়া, এবং এই সাইডে ক্যামেরাটা ঘোরালে ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের এরিয়ার মধ্যে চলে গেল। যাই হোক, তাহলে ভাবা যায় না যে এই একটা পদ্মার এপার আর ওপারের একটা ডিস্টেন্সের মধ্যে ওইদিকে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। দূরে আমাদের ইন্ডিয়ার পতাকা উঠছে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। দেখা না দিলে বন্ধু